কষ্টগুলো করি, এটা সত্যি আমিও কখনো কল্পনা করতে পারি না যে এটার ইম্প্যাক্ট এত স্ট্রং। এবার একজন বিশেষ মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, আর উনি হচ্ছেন হাসান ভাই। 2019 সালে উনি একটা অ্যাক্সিডেন্ট করেন এবং সেই অ্যাক্সিডেন্টে তার পা ভয়ঙ্কর রকম ইনজিউর্ড হয়। এই অ্যাক্সিডেন্টের পরে তিনি আশা অনেকখানি ছেড়ে দিয়েছিলেন যে স্বাভাবিক জীবনে আর কোনোদিন হয়তো আর ফিরতে পারবেন না, স্বাভাবিকভাবে কোনো কিছুই হয়তো আর তার জীবনে হবে না। সালে আমি একটা অ্যাক্সিডেন্ট করি, এই যে পাটা দেখেন, এই পা দেখেন এখনো জয়েন্ট করে নাই। আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন, ও মাই গড। আমি এরপরও রাইড নিয়ে আসি, কারণ এটা আমার প্রয়োজন মিটাই। এই স্কুটার নিয়ে আপনার ব্লগ দেখছি আমি এক বছর দেখার পরে স্থির করছি যে এটা চালাতে পারবো। নিয়ে আমি 6 মাস রাখছি, কারণ চালাতে পারতেছি না পায়ের জন্য। 6 মাস পরে ইনশাল্লাহ আমি আবার ট্রাই করছি, দেখছি যে আমি চালাতে পারছি। দিব্যি এখন 2 বছরে পরিণত হয়ে যাবে। 18,000 কিলোমিটার রাইড হয়ে গেছে, সমস্ত বাংলাদেশের মধ্যে আমি ঘুরতেছি। আপনাকে দেখে আমরা ইন্সপায়ার করছি, আপনারা ইন্সপায়ার করছে যে আমি চালাতে পারবো। এবং আমি এটা না, আমি এখন হাঁটাচলা করতেছি, এটা মনের জোর। কারণ এই অবস্থায় কেউ চলতে পারে না, কারণ জয়েন্টলেস, একটার সাথে একটা কোনো জয়েন্ট নেই। এরপরও আমি চলতেছি। এত বড় একটা কমিউনিটি, এটার সাথে আমি যুক্ত হতে পারছি শুধুমাত্র স্কুটারের কারণে। উনি কিন্তু একটা ট্রু ইন্সপিরেশন। দেখেন না, যারা একেবারে সুস্থ সামর্থ্যবান আছেন, অনেকে ভয় পান চালাতে পারবো কিনা, তারা শুধু ওনার সিচুয়েশনটা দেখে চিন্তা করেন যে আপনি তো ওনার থেকে বেটার অবস্থায় আছেন, তারপরও ভয় পাচ্ছেন।